আপনি হয়তো কম্পিউটারে কাজ করার সময় ঠিক এমন কপিরাইট সিম্বল চলে আসছে কার্যক্রম লেখার সময় বা শুভ নববর্ষ লেখার সময় বা পর্যায়ক্রমে লেখার সময়, অর্থাৎ যখনই আপনি রেফ কারটা দিতে যাচ্ছেন তখনই কিন্তু আপনার সামনে এমন কপিরাইট সিম্বল চলে আসছে। তো এটা আসার পিছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে যে আপনার কম্পিউটারে যে মাইক্রোসফট অফিসের ভার্সনটা ইনস্টল করা আছে ওইটা হয়তো বা আপডেট নাই, যার জন্য এমন হচ্ছে। তো যদি আপনার কাছে আপডেট করার কোনো অপশান না থাকে, আপনি যদি কাজ করতেই চান আপনার সেই সফটওয়্যারে, তো সেক্ষেত্রে আপনারা কিভাবে এমন লেখাটা নিয়ে আসতে পারেন, প্লেন লেখা, এই কার্যক্রম লেখার যে কপিরাইট সিম্বলটা আছে এই কপিরাইট সিম্বলটা রিমুভ করে আপনি এমন সুন্দর লেখা কিভাবে নিয়ে আসবেন, আমি জাস্ট সেই টেকনিকটা আপনাদেরকে দেখিয়ে দেই। তো দেখুন, এই যে কার্যক্রম লেখাটা আছে এটাকে যদি আপনি এমন করতে চান, সেক্ষেত্রে প্রথমত আপনাকে এই লেখাটা সিলেক্ট করতে হবে। তো দেখুন, আমি এই লেখাটাকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই লেখাটাকে কপি করতে হবে। আপনি কিবোর্ড কমান্ড Ctrl+C দিয়ে কপি করতে পারেন, অথবা এখান থেকে এই যে কপি অপশন আছে জাস্ট এটাতে ক্লিক করে আপনারা এটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এটাকে আবার এই জায়গাতেই পেস্ট করতে হবে। আর সেটা করার জন্য এই যে পেস্ট অপশনটা আছে, পেস্ট অপশনের ড্রপ ডাউন যে অপশনটা আছে জাস্ট এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন যে লেখা আছে একটা কিপ টেক্সট অনলি, জাস্ট এটার উপরে ক্লিক করলেই এই লেখাটা যেটা ইতিপূর্বে কপিরাইট সিম্বল ছিল সেটা কিন্তু আর থাকবে না, এটা সুন্দর একটা টেক্সট তৈরি হয়ে যাবে। তো সেমভাবে আপনি যদি এগুলো করতে চান একই অপশন অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু আমি একটা কিবোর্ড শর্টকাট সেট করে রেখেছি যেটার মাধ্যমে খুব দ্রুত এটাকে রিপ্লেস করে নেওয়া যায়। তো দেখুন, আমি এটাকে জাস্ট এই যে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন যদি আমি কিবোর্ড থেকে অল্ট এবং কিউ একসাথে প্রেস করি, এই যে আমি এখান থেকে ওয়ান স্ক্রিন কিবোর্ডটা নিয়ে আসলাম। আনার পরে এখন দেখেন এই লেখাটাকে যদি আমি সুন্দর করতে চাই, এমন করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমি অল্ট এবং কিউ একসাথে প্রেস করলে এটা এমন হয়ে যাবে। দেখুন, আমি অল্ট এবং কিউ কিবোর্ড থেকে যদি প্রেস করি তাহলে কিন্তু এটা অটোমেটিক্যালি রিপ্লেস হয়ে সুন্দর একটা টেক্সট হয়ে যাবে। এই যে কাজটা আমি করেছি এটা কিন্তু আমি ম্যাক্রো রেকর্ডের মাধ্যমে করেছি। আপনার যদি ম্যাক্রো রেকর্ড সম্পর্কে কোনো ধারণা না থাকে তাহলে আমি এই ভিডিওর ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়ার চেষ্টা করব, যে ভিডিওতে আমি ম্যাক্রো রেকর্ড সম্পর্কে কিছু কাজ করেছি। তো সেটা যদি আপনারা দেখেন তাহলে খুব সহজে এই যে ম্যাক্রো রেকর্ড বা কিবোর্ড শর্টকাট কীভাবে নিজের মন মতো কাস্টমাইজ করে নিতে হয় সে সম্পর্কে আপনারা একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। তারপরও আমি যদি একটু আপনাদেরকে দেখিয়ে দিই যে এই ম্যাক্রো রেকর্ডটা আমি কিভাবে করেছি, তো আমি এখানে আবার একই লেখাটা লিখি। এই যে লেখাটা লেখার পর এখন যদি আমি ম্যাক্রো রেকর্ডটা চালু করে অল্ট এবং কিউ একসাথে একটা কিবোর্ড শর্টকাট সেট করে নেই, তাহলে কিন্তু আমার সময় অনেক বাঁচবে। যারা অফিসিয়াল কাজ করে তারা এটা বুঝতে পারবে। এই লেখাটা লেখার পর আপনাদের কম্পিউটারে এমন ভিউ একটা অপশন থাকবে, আপনারা জাস্ট ভিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন ম্যাক্রোস একটা লেখা আছে, জাস্ট এই ম্যাক্রোসের ড্রপডাউনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে রেকর্ড ম্যাক্রো এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বাটন এবং কিবোর্ড দুইটা অপশন আছে, আপনারা জাস্ট এখান থেকে কিবোর্ডটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে কিবোর্ড শর্টকাট যেটা দিতে চান সেটা আপনি দিয়ে দিবেন। আমি জাস্ট এখান থেকে কিবোর্ড শর্টকাটটা দিয়ে দেই অল্ট এবং কিউ। দেখেন এখানে অল্টার এবং কিউ এই কিবোর্ড শর্টকাটটা এখানে চলে আসছে। আমি এখান থেকে এটা ক্লোজ করে দেই। এবার এখান থেকে অ্যাসাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এটা এখান থেকে ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পর দেখেন আপনার এখানে মাউস পয়েন্টারের সাথে ম্যাক্রো রেকর্ডটা চলতেছে। তো এখন আপনি যে কাজগুলো করবেন সেটা রেকর্ড হয়ে থাকবে। তো আপনি প্রথমত এই লেখাটাকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে যে হোম যে অপশনটা ছিল সেখানে আবারও আসবেন। আসার পর এখান থেকে কপি করবেন। কপি করার পরে আবার এখান থেকে এই যে পেস্টের ড্রপ ডাউনটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এই যে চিহ্নটা আছে কিপ টেক্সট অনলি, জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এটা ঠিক হয়ে যাবে। এবার আপনি এখান থেকে ভিউতে আসবেন। ভিউতে এসে ম্যাক্রোতে আবার আসবেন। এসে এখান থেকে স্টপ রেকর্ডিং যেটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ম্যাক্রো রেকর্ডটা রেকর্ড হয়ে যাবে। এবার আপনি যে লেখাই লেখেন না কেন পূর্বের মতো অল্ট এবং কিউ একসাথে প্রেস করলে এটা কিন্তু আপনার অটোমেটিক্যালি কারেকশন হয়ে যাবে।